তোমাদের পনির দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো, পনিরের ফিশ ফিঙ্গার। এবার দেখো, পনিরটা আমি লম্বা করে কেটে রেখেছি, একটু সামান্য লবণ মাখিয়ে রেখেছি, আর বেসন নিলাম, তার সাথে লবণ, হলুদ, আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝালও হবে, কালার হবে, আর দেবো গরম মশলা দিয়ে একটু গাঢ় করে ব্যাটার তৈরি করব। এটা একবার যে খাবে তার বারেবার খেতে ইচ্ছে করবে। আর সামান্য একটু জিরের গুঁড়োও দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘন করে ব্যাটার করব। একদম পাতলাও না আর একদম একদম গাঢ়ও না, মানে মাঝারি সাইজের, যেন মানে পনিরটা মধ্যে লেগে থাকবে গায়ে, এরকম ধরনের করব। দেখো, এই যে এগুলো ফিঙ্গারের সাইজের করে নিয়েছি আমি, নিয়ে আর একটু মোটা দিয়েছি, কেননা না ফেটে যাবে পনির তো। এই দেখো, এবারে গায়ে এরকম করে মাখিয়ে দিতে হবে। দিয়ে আমি এখানে বিস্কুটের গুঁড়ো রেখেছি, দিয়ে বিস্কুটের গুঁড়ো কোট করে আমি তেলে ভেজে তুলব। দেখো, তেল বসিয়ে দিয়েছি আগে থেকে। দেখো কেমন গাঢ় হয়েছে গোলাটা। এই গরম গরম যদি এটা খাও না, আর কিচ্ছু খেতে ইচ্ছে করবে না, দারুণ লাগবে খেতে। আমি এর আগে খেয়েছি, খেয়ে আজকে করছি, দেখো খুব ভালো লাগবে। আর যে নিরামিষ আছে ডালের সাথে এটা আজকে খাওয়া হবে। হ্যাঁ দেখো, খুব সুন্দর খেতে হয়। তোমরা একবার অন্ততপক্ষে করে খেয়েও, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে জানাবে আমাকে। তোমরা কিছু কমেন্ট করো না আমার রান্না দেখে, আমার রেসিপি দেখে। খারাপ হলে খারাপ বলবে, ভালো হলে ভালো বলবে, আমি তাতে কিছু মনে করব না। খারাপ যদি বলো, কোথায় ঘাটতি যাচ্ছে কোথায় না যাচ্ছে, যেগুলো আমাকে ধরিয়ে দেবে, তাহলে ভালো লাগবে যে তোমরা দেখছো আমার চ্যানেলটি। বেশি বেশি করে দেখো আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সেই আশায় থাকবো। এই দেখো, পরপর দিয়ে দিচ্ছি। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, মানে যেমন ভাজা হয় সেরকম কালার। এই দেখো, সব কটা ভেজে তুলে নিয়েছি। কেমন হয়েছে বলো।